কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতা ছাড়াই জাভাস্ক্রিপ্ট ও jQuery দিয়ে আপনি কিভাবে এইরকম একটা গেম তৈরি করতে পারেন তা দেখানো হবে এই লেকচারে। এছাড়াও এই কোর্স থেকে আপনি কিভাবে আকর্ষণীয় পুরস্কার ও সার্টিফিকেট অর্জন করতে পারেন। কোনো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড ওপেন করি এবং আজকে আমরা শিখব হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এবং জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটা ট্যাগটাও শুরু হয় স্ক্রিপ্ট দিয়ে, শেষও হয় হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে। এবং ধরুন আপনি কাউকে সতর্ক করতে চান, আপনি লিখেন অ্যালার্ট, তারপরে এই প্রথম ব্র্যাকেটটা দুইবার দেন, এর ভিতরে আপনি ডাবল কোট দিয়ে জিজ্ঞেস করেন যে তোর খবর আছে এবং এটা সেমিকোলন দিয়ে নেন। তারপরে এটাকে আমরা ওয়েবসাইট হিসেবে সেভ করব। যেহেতু ওয়েবসাইট বানাবো, ঠিক করলাম অল ফাইলস, নাম দিলাম js.html এবং সেভ করে ফেললাম। যেখানে সেভ করলাম সেখান থেকে যদি আমরা ওপেন করি, দেখেন তোর খবর আছে, এই জিনিসটা চলে আসলো। আপনি যদি কোনো একটা জিনিস কারো কাছ থেকে কনফার্ম হইতে চান, নিশ্চিত হইতে চান, তাহলে আপনি লিখেন হচ্ছে কনফার্ম এবং একইভাবে প্রথম ব্র্যাকেটের মাঝখানে ডাবল কোটেশন দিয়ে আপনি লেখেন যে আর ইউ কুদরত এবং শেষে একটা সেমিকোলন দিয়ে নিলেন। সেভ করলাম। এখানে এসে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন আর ইউ কুদরত, তার মানে সে বলতে পারে ওকে আমি কুদরত, আবার বলতে পারে ক্যান্সেল না আমি কুদরত না। তার এই অ্যান্সারটা হচ্ছে ভেরি করতে পারে। এই যে ভেরি করতে পারে এটাকে বলে হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল ওয়ার্ডটা শুরু হয় ভার দিয়ে, সো এটা একটা নাম দিতে হবে। আমরা নাম দিলাম ইজ কুদরত ইকুয়ালস টু এই কনফার্ম এই জিনিসটা, অর্থাৎ সে যে অ্যান্সারটা দিবে সেটা ইজ কুদরতের মধ্যে আমরা সংরক্ষণ করে রাখবো। এবং এটাকে চাইলে আমরা ব্যবহার করব কিভাবে, যে ইফ সে যদি কুদরত হয়, অর্থাৎ ইফ ইজ কুদরত, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি তাকে সতর্ক করে দিব যে এখানে ডাবল কোটের মধ্যে যে খাইছি তোরে, তাই এটাকে সেমিকোলন দিলাম, সেভ করলাম। এখানে এসে আমরা হচ্ছে রিফ্রেশ করলাম আর ইউ কুদরত, সে ওকে বলল যে খাইছি তোরে। কিন্তু এখানে এসে যদি আমরা সে বলে যে সে কুদরত না, তাহলে কিছুই দেখাচ্ছে না। সেখানে আমরা যদি কিছু একটা লিখি যে ইফ কুদরত হলে তো এটা কাজ করবে, এটা যদি কুদরত না হয় অথবা অন্য কিছু হয় অর্থাৎ এলস, তাহলে আমরা কি করব, আমরা আরেকটা সতর্ক দিব অ্যালার্ট, যে হচ্ছে তুই ক্যাডা এবং সেমিকোলন দিয়ে দিলাম। সেভ করলাম, এখানে রিফ্রেশ দিলাম, সে বলল যে সে কুদরত না, আমরা দেখালাম যে তুই ক্যাডা। একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটে আমরা কি লিখি, আমাদের একটা ট্যাগ থাকে হচ্ছে HTML, এটা হচ্ছে আসল ট্যাগ এবং তার শেষটা হয় HTML দিয়ে। এর দুইটা পার্ট থাকে, উপরের পার্টটাকে বলে হেড এবং এটা শেষও হয় হেড দিয়ে, নিচের পার্টটা থাকে হচ্ছে বডি এবং এটা শেষও হয় হচ্ছে স্ল্যাশ বডি দিয়ে। স্ক্রিপ্ট লেখার সবচেয়ে ভালো জায়গায় হচ্ছে এই যে বডিটা আছে তার একদম শেষের আগে, অর্থাৎ আমরা এখানে লিখলাম হচ্ছে স্ক্রিপ্ট এবং শেষও করলাম হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে এবং এখানে আমরা পরে কিছু একটা লিখব। এখানে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করলাম এবং এটাকে নাম দিলাম হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি, শেষও করে দিছি পি দিয়ে। আমরা যদি কোনো স্টাইল প্রদান করতে চাই তাহলে আমরা এখানে লিখি স্টাইল এবং শেষও করি হচ্ছে স্টাইল দিয়ে। আমরা প্যারাগ্রাফকে একটা কালার দিতে চাই, যে কালারটা হচ্ছে আমরা দিলাম পার্পল, এখানে সেভ করে নিলাম। এখানে এসে যদি আমরা রিফ্রেশ দেই, দেখেন এটা পার্পল কালার হয়ে গেল। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই টাইপের একটা গেম তৈরি করব, তার মধ্যে হচ্ছে মোট 9টা ঘর থাকবে এবং পুরোটা হচ্ছে একটা ফিল্ডের অংশ। সো এটা তৈরি করার জন্য হচ্ছে আমরা একটা ডিভ লিখবো, যেটা হচ্ছে ফিল্ড ডিভ। এটার ক্লাস হচ্ছে আমরা দিলাম, ক্লাসের নাম হচ্ছে ফিল্ড এবং এই ডিভটা শেষ করলাম। আর এই ডিভের মাঝখানে হচ্ছে প্রত্যেকটা যে ছোট ছোট ঘর আছে তাদের জন্য করে একটা আলাদা আলাদা ডিভ তৈরি করব। তো শুরু করলাম হচ্ছে ডিভ, এটার ক্লাস দিলাম হচ্ছে, এটা হচ্ছে একটা ছোট ছোট ঘর এবং এই ডিভটাকে শেষ করে দিলাম। এটাকে আমরা যদি হচ্ছে কপি করে পেস্ট করি তাহলে দুইটা হইলো, আরেকটা করলাম তিনটা হইলো। এই তিনটাকে কপি করে আবার হচ্ছে শেষে হচ্ছে আমরা পেস্ট করলাম, হইলো 6টা এবং তারপরে হইলো 9টা। এখন এইগুলাকে হচ্ছে আমার এই টাইপের একটা ঘর বানাইতে হবে, সেই জন্য আমরা হচ্ছে স্টাইল দিব। এই কোন একটা ক্লাসকে স্টাইল দেওয়ার উপায় হচ্ছে ডট ঘর, আমরা এই ক্লাসের নাম লিখবো, তারপর এটার স্টাইল দিলাম যে এটার হচ্ছে উইডথ হবে সে 60 পিক্সেল এবং এটার হাইট হবে যে হচ্ছে 60 পিক্সেল এবং এটা একটা বর্ডার দিব, আমরা বর্ডার হচ্ছে 3 পিক্সেল, আমরা দিলাম সলিড এবং দিলাম পার্পল। এখন আমরা যদি সেভ করি এটাকে এবং এখানে যদি করি
তাহলে হচ্ছে আমার হইল, কিন্তু ওই একইভাবে পাশাপাশি থাকার কথা, এই পাশাপাশি নাই। পাশাপাশি রাখার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বড় যেই ঘরটা আছে বা ফিল্ডটা আছে এটার একটা উইডথ দিতে হবে। তার মানে এটা হচ্ছে ফিল্ড, আমি ফিল্ডকে যদি আমি একটা উইডথ দেই তাহলে এটার ক্লাসের নাম হচ্ছে ফিল্ড, লিখলাম ডট FIELD এবং তার একটা উইডথ দিলাম যে উইডথ, এবং উইডথটা হচ্ছে কত, সে 200 পিক্সেল। আর এই যে ঘরগুলোকে আমি চাই ছোট ছোট ঘরগুলোকে একটা পাশাপাশি থাকবে, অর্থাৎ এটা বাম পাশে ভেসে থাকবে। এটাকে হচ্ছে CSS এ বলে হচ্ছে ফ্লট, অর্থাৎ এটা ভেসে থাকবে। কোন দিকে ভেসে থাকবে, বাম দিকে। সেভ করলাম। এখানে যদি এসে আমরা রিফ্রেশ করি তাহলে দেখেন এই যে এইরকম একটা ঘর কিন্তু হয়ে গেছে। এখন এইখানে সুবিধা হচ্ছে কি, এখানে আমি যদি ক্লিক করি একটা করে জিনিস তৈরি হচ্ছে, তার মানে এই ক্লিক করলে কিছু একটা হবে, এই কাজটা আমাদের করতে হবে। এটা করার জন্য আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়েও করতে পারি, কিন্তু আরো সহজভাবে করার জন্য হচ্ছে একটা সাইট আছে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে jQuery। আমরা যদি jQuery লিখি এবং সার্চ দেই তাহলে হচ্ছে এই jQuery সাইটটা চলে আসবে, এবং এটাতে যে আমরা যদি ক্লিক করি এইখানে আপনি দেখতে পাবেন যে ডাউনলোড jQuery, এবং প্রথম যে লিঙ্কটা সেটা হচ্ছে এটা প্রোডাকশন ভার্সন এই টাইপের একটা। এটাতে রাইট ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করে আমরা যে জায়গায় আমাদের লেকচারটা আছে সেইখানে আমরা এটাকে সেভ করব। তো এটার নাম হচ্ছে jQuery -1.9.1.min এবং এটা জাভাস্ক্রিপ্ট ফাইল, তার এক্সটেনশন হচ্ছে .js। আমরা সেভ করে নিলাম। অর্থাৎ এই কোডগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা এইখানে একটা রেফারেন্স দিতে হবে। এই রেফারেন্সটা হচ্ছে ইমেজ ট্যাগের মতোই, এটা হচ্ছে আমরা স্ক্রিপ্ট লিখলাম, শেষও করলাম হচ্ছে স্ক্রিপ্ট দিয়ে, যেহেতু এটা স্ক্রিপ্ট ফাইল। আর ইমেজ ট্যাগের মতো বলছি কারণ ইমেজ ট্যাগে একটা সোর্স ছিল src, এটারও সোর্স দিতে হবে। একই জায়গায় যেহেতু রেখেছি, এটার নামটা আমরা দেখেছিলাম jQuery -1.9.1 তারপর .min এবং যেহেতু js ফাইল .js। jQueryটাকে ইউজ করা হয় CSS এর মতো বা স্টাইলের মতো। আপনি যেহেতু প্যারাগ্রাফকে p দিয়ে স্টাইল দিয়েছেন, ঘরগুলোকে হচ্ছে ক্লাস যেহেতু ডট ঘর দিয়ে দিয়েছেন, একইভাবে এটাকে দেয়া হয়। আপনি দেখুন এখানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে jQuery শুরু হয় $সাইন দিয়ে, একটা প্রথম ব্র্যাকেটের মাঝখানে আপনি ডাবল কোটেশন দিয়ে আপনি লিখতে পারেন p এবং এর টেক্সট আপনি লিখলেন, লিখে আপনি এটাকে বললেন যে আপনি ডাবল কোটের মাঝখানে যে এটা হচ্ছে আপনার jQuery হয়ে যাবে, সেমিকোলন দিবেন। তার মানে এখানে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে কি হচ্ছে, আপনার উপরে যদিও ছিল জাভাস্ক্রিপ্ট লেখা কিন্তু তারপরেও jQuery এটাকে পরিবর্তন করে দিয়েছে এই সহজভাবে। সো আমরা যদি এখন jQuery নিয়ে কাজ করতে চাই, এই যে ঘরগুলোর উপর আমরা কোনো একটা ক্লিকের পরে কিছু একটা হবে, এইটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। ডলার এবং এই ডাবল কোটের মাঝখানে আমরা CSS এর মতো লিখলাম GHOR, এবং যখন আমরা ক্লিক করব কিছু একটা হইতে হবে, তার মানে এই যে ক্লিক লিখলাম, এখন কোনো একটা কাজ করব, তার মানে এটা একটা ফাংশন বা কাজ, এবং তারপরে আমাদের এক জোড়া হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এক জোড়া সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং তার ভিতরে আমরা লিখতে হবে যে এর ভিতরে আমরা কিছু একটা লিখলাম যে যেই ঘরটাতে আপনি ক্লিক করছেন, এখানে তো অনেকগুলো ঘর আছে, তার মধ্যে যেই ঘরটাতে আপনি ক্লিক করছেন সেই ঘরটার উপরে কিছু একটা করতে হবে। সেটা করার উপায় হচ্ছে আপনি $সাইন দিবেন এবং যে ঘরটার উপর করবেন তার মানে দিস, অর্থাৎ যেটার উপর আপনি ক্লিক করছেন সেইটা টেক্সট আমরা পরিবর্তন করে ফেলবো এইটার মতো করে, এবং কি পরিবর্তন করলাম যে দিলাম হচ্ছে x লিখে দিবেন যেটাতে আপনি ক্লিক করবেন। সেভ করলাম। এখানে এসে যদি আমরা রিফ্রেশ করি, এটা যদি ক্লিক করেন x হয়ে গেল, এটা x হয়ে গেল, যেটাতে ক্লিক করেন সেটাই x হয়ে গেল। এখন এই xটাকে আমরা একটু বড় করতে চাই, সুতরাং আমরা এই ঘরের এর ভিতরে যে লেখাগুলো আছে তার ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করব। তার মানে ফন্ট সাইজ দিলাম, কতটুকু করব, সেই 50 পিক্সেল করে দিলাম। আপনি কতগুলো ক্লিক করেছেন তার উপরে নির্ভর করবে যে কোন প্লেয়ারের খেলাটা আসবে। যেমন এইখানে আমরা যদি দেখি যে প্রথম প্লেয়ার x, দ্বিতীয় প্লেয়ার 0, তৃতীয় প্লেয়ার x, এরকম হচ্ছে, চতুর্থ প্লেয়ার আবার 0। এটা আপনার মনে রাখতে হবে যে কতগুলা ক্লিক হলো। সো এটা যদি মনে রাখার জন্য আমরা এখানে একটা ওই যে ভেরিয়েবল যেটা মান চেঞ্জ হইতে পারে সেটা দিলাম। এটা হচ্ছে ধরেন কাউন্ট করব এবং খেলা শুরুতে এটার মান হবে 0, এবং তারপরে আপনি যতবার ক্লিক করবেন এই কাউন্টের ভ্যালুটা বাড়তে থাকবে। তার মানে কাউন্ট হবে কি, প্রত্যেকবার আপনি ক্লিক করলে কাউন্টের ভ্যালুটা, এই যে কাউন্টের ভ্যালুটা হবে আগের যেই ভ্যালু ছিল তার সাথে আমি 1 যোগ করে দিব। এবং এইটা যদি আমরা দেখাইতে চাই, যেহেতু এই ভেরিয়েবল যদি আমি দেখাইতে চাই তাহলে কোনো এই ডাবল কোটেশন দেয়া লাগবে না, আমি এখানে কাউন্ট লিখে সেভ করলাম। এখানে এসে যদি রিফ্রেশ করি
যে এক, দ্বিতীয় ক্লিক করলাম, তৃতীয় ক্লিক করলাম, চতুর্থ, পঞ্চম, যেখানে যেটা করলাম সেটা দেখাচ্ছে। এখন আমাকে বুঝতে হবে যে যত নম্বর ক্লিকটা হয়েছে সেটা জোড় না বিজোড়। কোনো একটা সংখ্যা জোড় না বিজোড় সেটা বোঝার জন্য হচ্ছে ওই সংখ্যার ভাগশেষ কত থাকে। অর্থাৎ 7কে যদি আমরা ভাগশেষ করি, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাগশেষ হচ্ছে এই পার্সেন্টেজ সাইন দিয়ে, এবং 2 দিয়ে ভাগশেষ করলে যদি ভাগশেষ 1 হয় তাহলে সেটা বিজোড় সংখ্যা, আর 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি 0 থাকে তাহলে সেটা জোড় সংখ্যা। সো আমাদের এখানে বুঝতে হবে যে আপনি যতগুলো ক্লিক করেছেন সেই কাউন্টটা জোড় না বেজোড়। তার মানে ইফ যদি হচ্ছে এই কাউন্ট সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ সমান সমান 0 হয় তাহলে এটা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার জন্য আমরা কিছু একটা করব। ধরেন এই জিনিসটাকে আমরা কপি করে এখানে আমরা বসাই দিলাম, এবং যদি আপনি জোড় সংখ্যক হয় তাহলে আমরা এই ডাবল কোটের মাঝখানে সেটাকে আমরা দিব হচ্ছে 0। আর যদি এটা জোড় না হয় বেজোড় হয় তাহলে আমরা এলস এর মধ্যে আমরা এই জিনিসটাকে আমরা কেটে বসাই দিলাম এই জায়গার মধ্যে, এবং যদি আপনি ক্লিক করেন তাহলে সেটা এক্স হয়ে যাবে। এখানে এক্স বসাই দিলাম, সেভ করলাম। এইখানে এসে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আপনি যদি প্রথমে ক্লিক করেন এক্স, দ্বিতীয় ক্লিক করলেন 0, তৃতীয় ক্লিক করলেন এক্স, চতুর্থ ক্লিক করলেন 0, পঞ্চম ক্লিক করলেন এক্স হয়ে গেল। এত সহজেই জাভাস্ক্রিপ্ট jQuery দিয়ে কাজ করা যায়। জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যদি আপনি আরো জানতে চান বাংলায় সহজ টিউটোরিয়ালের মাধ্যমে, তাহলে চলে যান ঝংকারমাহবুব.com এ, এবং এখানে টিউটোরিয়ালে ক্লিক করলে আপনি দেখতে পাবেন জাভাস্ক্রিপ্ট পার্ট 1। সেখানে আপনি বাংলায় সহজেই জাভাস্ক্রিপ্ট শিখতে পারেন। আর বেসিক ডেভেলপমেন্ট কোর্স থেকে আপনি যদি সার্টিফিকেট ও আকর্ষণীয় পুরস্কার অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কম্পিটিশনে 15 এপ্রিল বাংলাদেশ সময় 4:59 আগে। আর পরবর্তী লেকচারে প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার টপ সিক্রেট ফর্মুলাটা জানানো হবে। ভালো থাকবেন।